সুপ্রভিয়াস, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই ব্রেকিংটা হচ্ছে পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার আবিবুল হাওয়াল। তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি কিন্তু হাত জোর করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু হাত জোর করলে কি জনগণের সেই ক্ষমা করে দিবেন? তবে এই তার পদত্যাগের ফলে অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। ছাত্র মহল থেকে শুরু করে বিভিন্ন মহল, রাজনৈতিক মহল থেকেও তাকে সাধুবাদ জানানো হয়েছে। কিন্তু আইন কি তাকে ছেড়ে দিবে? কেননা তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। যেখানে ভোটারের কোনো উপস্থিতি নেই, সেখানে তিনি ভোট কেন্দ্রে যে চিত্র ছিল তার চেয়ে অনেক ভোটার দেখিয়ে রেজাল্ট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এটাকে আসলেই জনগণ কতটা মেনে নেবে এবং সাধারণ মানুষ এখন তাদের প্রতি যে বিতৃষ্ণা, যে বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন ছিল, সেই কোটা আন্দোলন বিস্ফোরিত হয়ে এক দফা আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি আবিবুল হাওয়ালও কি পালিয়ে যেতে পারবেন? তিনি পালিয়ে যেতে পারবেন কি না পারবেন সেটা বড় কথা নয়, তবে তাকে আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে তার এই নির্বাচনী প্রক্রিয়ার ব্যর্থতা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এর আগেও অনেক নির্বাচনে আমরা দেখেছি অনেকেই সেই আজিজ মার্কা নির্বাচন বলে, তখনকার প্রধান নির্বাচন কমিশনারের নাম ধরে সেই আব্দুল আজিজকে আজিজ মার্কা নির্বাচন বলা হয়। তেমনি হাবিবুল আওয়াল মার্কাও নির্বাচন বলা হয়েছে এবং এই নির্বাচনে আপনারা জানেন যে বিরোধী দল, বৃহৎ দল বিএনপি সহ অনেক দলই সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপরও কিছু সংখ্যক দল নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তিনি নির্বাচন করে জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয় দেখিয়েছেন। কিন্তু এই ধরনের কার্যক্রমের জন্য অবশ্যই তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে, এমনটাই উঠে এসেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের একটি দাবি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই পছন্দ করা, অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকার, অন্যতম একটি মৌলিক অধিকার হচ্ছে ভোট। সেই ভোট দিতে না পারার ক্ষোভ মানুষের ভিতরে জাগ্রত হয়েছে। আপনারা জানেন সেই ক্ষোভ জাগ্রত হতে হতে এবং বিগত সরকারের আমলের বিভিন্ন কার্যকলাপের মানুষ অতিষ্ঠ হয়েছে। সেই অতিষ্ঠতার ফলে এবং কোটা আন্দোলনের যে ছাত্ররা যে কোটা আন্দোলন করেছিল, সেই কোটা আন্দোলনের ফলে এক দফা দাবি যখন আসে, তখন ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতে চলে যান। সেই পদত্যাগের পরে আসলে প্রত্যেকটা সেক্টরে আপনারা দেখেছি যে জুডিশিয়াল সেক্টরে সেখানেও একের পর এক পদত্যাগ করছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনিও পদত্যাগ করেছেন। এইভাবে সবগুলো সেক্টর থেকে এখন পদত্যাগের আভাস আসছে। কিন্তু যারা পদত্যাগ করছেন তারা কি আসলে আইনের ঊর্ধ্বে? তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে আইনগতভাবে তাদেরকে বিচার করা হোক এবং সেই বিচারের ফলে মানুষের আস্থা ফিরে আসবে, এমনটাই সকলে মনে করেন। তবে হাবিবুল আওয়াল স্বেচ্ছায় পদত্যাগ করাতে অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু আইনের আওতায় এনে তিনি কেন এই ভুলগুলো করেছেন, কীভাবে সেই ভুলগুলো করেছেন, এগুলো তিনি পরিষ্কার করতে পারেন, তাহলে হয়তো বা তিনি আইনের মাধ্যমে আরও স্বচ্ছ হবে সেই প্রত্যাশা রাখলো। তবে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয় সেই প্রত্যাশা প্রতিটি মানুষের। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৃধা মিডিয়ার সাথে থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।